আপনি জানেন না, কিন্তু আপনার শরীর জানে আপনি কবে মারা যাবেন। আপনি কি জানেন মানুষের মৃত্যু হওয়ার ২৪ ঘন্টা আগে শরীর কিছু বিশেষ ইঙ্গিত দিতে শুরু করে। এমনকি কেউ কেউ দাবি করেন মৃত্যু আসার আগে ব্রেন কিছু অদ্ভুত অনুভব করে। আজকে এমন কিছু বলবো যা হয়তো আপনার জীবন সম্পর্কে ভাবার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। আপনাকে একটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হলো আপনার মৃত্যুর সময় কি কি হবে। মৃত্যুর কিছু সময় আগে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে আসে, ফলে দেখা দেয় বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং স্মৃতির ঝাপসা ভাব। অনেক মানুষ দাবি করেছেন মৃত্যুর আগে তারা প্রিয় মানুষদের মুখ দেখেছেন, অদ্ভুত আলো দেখেছেন বা শুনেছেন স্বর্গীয় কোনো সুর। বিজ্ঞানীরা বলেন এই ধরনের অভিজ্ঞতা হতে পারে মস্তিষ্কের নিউরনগুলো হঠাৎ সক্রিয় হয়ে ওঠার কারণে। এটা ঠিক যেন বিদ্যুৎ যাওয়ার আগে লাইটের হঠাৎ ঝলক। কেউ কেউ এটাকে বলেন এনডিই বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, হঠাৎ মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়ার এক তিক্ত অভিজ্ঞতা এটি। মৃত্যুর ২৪ ঘন্টা আগে শরীর ধীরে ধীরে শাটডাউন হতে শুরু করে। মৃত্যুর আগে ২৪ ঘন্টার মধ্যে শরীরের রক্ত চলাচল ধীর হতে শুরু করে। হৃদযন্ত্র তখন শরীরের মূল অঙ্গগুলোতে রক্ত সরবরাহে অগ্রাধিকার দেয়, ফলে হাত পায়ে কম রক্ত যায়। এর ফলে অনেক সময় হাত পা হিম হয়ে পড়ে। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা খুবই স্পষ্টভাবে দেখা যায়। কেউ কেউ বলেন তাদের হাত ও পায়ের আঙ্গুলে যেন পিন ফোটানোর মতো অনুভূতি হয়। চিকিৎসকরা একে বলেন পেরিফেরাল সার্কিউলেশন শাটডাউন। চোখ ভারী ভারী লাগে, কথা বলার ক্ষমতা কমে আসে। আপনার কি কখনো এমন হয়েছে শরীর একেবারে ক্লান্ত, চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে, অথচ আপনি ঘুমাচ্ছেন না? মৃত্যুর আগে শরীরে এনার্জি এত কমে যায় যে রোগী অনেক সময় ১৮ থেকে ২০ ঘন্টা ঘুমিয়ে থাকেন এবং মাঝে মাঝে জেগে উঠলেও যেন স্বপ্নের মধ্যে থাকেন। এটাই মৃত্যু ঘেঁষা ঘুম। কোনো ব্যক্তি অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট বোধ করেন এবং শ্বাস প্রশ্বাসের গতি অনিয়মিত হয়ে পড়ে। এই অবস্থাকে বলা হয় চেইন স্টোকস রেসপিরেশন, যেখানে শ্বাস কিছুক্ষণ বন্ধ থাকে তারপরে আবার চলতে শুরু করে। অনেকেই মৃত্যুর আগে প্রাকৃতিকভাবেই অতীতের স্মৃতি রিভাইজ করতে শুরু করেন। ভারতের বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর রমেশ ভার্মা একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার এক রোগী মৃত্যুর একদিন আগে বলেছিলেন তিনি তার মাকে দেখেছেন, যিনি ২০ বছর আগে মারা গেছেন। তিনি নিশ্চিত ছিলেন যে তার মা তাকে নিতে এসেছেন। এমন অভিজ্ঞতা শুধু তার নয়, বিভিন্ন দেশের বহু রোগীর শেষ সময়েও এমন অনুভূতি বা দর্শন দেখা গেছে, যাকে ইংরেজিতে বলা হয় ডেথবেড ভিশন। বিজ্ঞানীরা বলেন এটা হতে পারে মস্তিষ্কের সার্ভাইভাল মেকানিজম। আপনি হয়তো একটা বিষয় খেয়াল করেছেন, বিপদ টের পেলে মানুষ পুরো জীবন চোখের সামনে দেখতে শুরু করে। আবার অনেক ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হয় এবং সে কারণে আত্মার সঙ্গে অতীতের যোগসূত্র দৃঢ় হয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রায় সব ধর্মে মৃত্যুর আগে বিশেষ অনুভূতির কথা বলা হয়েছে। কেউ কেউ শেষ সময়ে অলৌকিক স্বপ্ন দেখেন, যার ব্যাখ্যা এখনও মেলেনি। বয়সে বড় সদস্যরা অনেক সময় মৃত্যুর আগে টের পান। তারা আত্মীয় স্বজনদের ডেকে বলেন আমার সময় ঘনিয়ে এসেছে। অনেক সময় তারা জীবনের ভুল স্মৃতি শেয়ার করেন, ক্ষমা চান, কাউকে ডেকে কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এমন অনেক ঘটনার প্রমাণ পাওয়া গেছে যেখানে মানুষ নিজেই নিজের মৃত্যুর নির্দিষ্ট সময় বলে দিয়েছেন এবং অবাক করার ব্যাপার হলো ঘটেছে সেটাই। ইতিহাস ঘেঁটে দেখা যায় অনেক মহামানুষ তাদের মৃত্যুর দিন আগে থেকেই জানতেন, যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গৌতম বুদ্ধ কিংবা ভারতীয় সাধুদের মধ্যেও অনেকে মৃত্যুর সময় আগেই বলে গেছেন। বিজ্ঞানের ব্যাখ্যা না দিলেও এই ঘটনাগুলো মানুষকে ভাবায়। আমরা যতই বিজ্ঞান জানি না কেন, মৃত্যুর আগের এই অদ্ভুত ইঙ্গিতগুলোর ব্যাখ্যা সবসময় মিলে না। কারো কাছে মৃত্যু একটি ভয়, কারো কাছে এটি অনাকাঙ্ক্ষিত, আবার কারো কাছে প্রত্যাশার বিষয়। আপনার কাছে মৃত্যু কীরকম কমেন্টে জানাতে পারেন। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে।